শনিবার রাতে ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত অ্যাংলো ইন্ডিয়ান জুট মিলের কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় ভস্মীভূত হল বেশ কয়েকটি শ্রমিক কোয়ার্টার। সূত্রের খবর অনুযায়ী এক শ্রমিকের কোয়ার্টারে কোনোভাবে আগুন লেগে যায়। পাশাপাশি অনেক ঘর থাকায় দ্রুত সেই আগুন পাশের ঘরগুলিকে ছড়িয়ে পড়ে। দমকলকে খবর দেওয়া হলে প্রথমেই দমকলের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। এরপর 5টি ইঞ্জিনে ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ আহত না হলেও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ভাটপাড়া পৌরসভার সিআইসি অমিত গুপ্ত বিধায়ক এদিন আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের কথা জানায়। এটা মূলত সবাই গ্যাসের কথা বলছে, কিন্তু যেটুকুন সম্ভাব্য সেটা হচ্ছে কোনো মোমবাতি বা কোনো প্রদীপ থেকেই আমার মনে হয় এটা হওয়ার কথা। কোনো ক্যাজুয়ালিটি সেভাবে হয়নি। জিনিসপত্র পুড়ে গেছে একটা ঘরে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার ব্রিগেড এখনো আছে, আর সবটাই নিয়ন্ত্রণে আছে। এই দিনজি এরিয়া এইখানে তো ভয়াবহ ঘটনা ঘটতে পারছে। অবশ্যই মানুষ সচেতন না হলে এটা হতেই পারে। খুবই অবস্থা শোচনীয় অবস্থা। একে ঘরের পরে এক, সাথে 2 ফুটেরও গলি নেই, কিন্তু মানুষ যেভাবে নিজেকে রেখেছে বা করছে, আমরা সচেতন করতে পারি, মানুষকে বলতে পারি। কতজন আহত হয়েছে দাদা? একজনেরই শুধুমাত্র একটু পায়ে লেগেছে, মানে একটু হালকা লেগেছে, হসপিটালে পাঠানো হয়েছে। তাছাড়া আর কোনো ক্যাজুয়ালিটিস নেই। কিছু জিনিসপত্র তো পুড়ে গেছে, সেগুলো দেখা যাবে। ফায়ার ব্রিগেড জলদি নিয়ে গিয়েছে, কিন্তু গ্যাস থেকে মূলত এটা হয়নি, এটা অন্য কোনো কারণে হয়েছে। যাই হোক, ফায়ার ব্রিগেড সেটা খতিয়ে দেখবে। আমার এটা মন্তব্য করাও ঠিক নয় এই মুহূর্তে। কটা বাড়ি দাদা ক্ষতিগ্রস্ত? একটাই বাড়ি। ঠিক আছে। পাশের বাড়িতে একটু হালকা লেগেছে, কিন্তু মূলত ক্ষতিগ্রস্ত একটা বাড়ি এই প্রদীপের কোনো আগুন থেকে কিরকম কোনো ঘটনা মনে হয়, কিন্তু সেটা এখন সঠিকভাবে বলা যাবে না। এক একজনের মুখে এক এক রকম কথা, কিন্তু কোনো রকম কিছু নয়। এটাই প্রার্থনা যে কারোর কিছু হয়নি, অল্পের মধ্যে অল্পের মধ্যে নেমে গেছে, এটাই ভাগ্যবান। এমএলএ পাশে দাঁড়িয়ে আছে, এমএলএ সোমনাথ শ্যাম পাশে দাঁড়িয়ে। অবশ্যই তাদের যা ক্ষতিপূরণ হয়েছে, যা যা আছে, নিশ্চয়ই আমরা সেটাকে পূরণ করে দেবো। আমাদেরকে ফোন আসলো কি এখানে আগুন ধরে নিয়েছে। আমার ফার্স্ট প্রাইভেটে ফোন করলাম, যখন আমি স্পটে এসেছি তখন বুঝতে পেরেছি কি একটা দ্বীপ যে দিয়ে প্রদীপ জ্বালেন না, ও আমাদের মাতারানি প্রোগ্রাম হচ্ছে বাড়িতে, ও দ্বীপ দিয়ে একটা কাপড়ে আগুন ধরলো। ওখান দিয়ে সাথে সাথে গ্যাস থেকে কি একটু গ্যাস অন ছিল, ওখান থেকে আগুন ধরে নিয়েছিল। 2-3টা ঘর বাড়িতে ভালোই আগুন ধরেছে। তারপরে আমরা এসেছি, সঙ্গে সঙ্গে যতগুলো আশেপাশে বাড়ির সিলিন্ডারগুলো সব রিকভারি করে বার করেছি আমরা। এখন আন্ডার কন্ট্রোলে আছে, প্রাইভেট টিম চলে এসছে। কিন্তু 2-3টা বাড়িতে ভালোই ক্ষতি হয়েছে, কোনো লোক ক্ষতি হয়নি, না লোক ক্ষতি হয়নি, কোনো সব লোক ভালোই আছে। সামান ক্ষতি হয়েছে, বাড়ির ক্ষতি হয়েছে। সবাইকে রেস্কিউ করা গেছে, সবার রেস্কিউ করা গেছে, অসুবিধা নেই। না, কিছু জিনিসপত্র নিশ্চয়ই নষ্ট হয়েছে, কিন্তু মায়ের আশীর্বাদে আজ মানে কোনো জানের ক্ষতি হয়নি। খুব আমি ধন্যবাদ দেব ফায়ার ব্রিগেডকে। একদম খবর পেতেই সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পৌঁছেছে আর আগ নিবানোর কাজ আরম্ভ করে দিয়েছে। এখনই ওই ঘরে এখন একটা সিলিন্ডার আছে, যদি সঠিক সময়তে ফায়ার ব্রিগেড না পৌঁছতো তাহলে সিলিন্ডার বাস্ট হয়ে কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটার জায়গা ছিল, সেটা দিয়ে কিন্তু আজকে বাঁচা গেছে। কটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত? যে সামনে ঘর তার পিছনে 4-5টা ঘর হয়েছে, কিন্তু সেটা 3টা হয়েছে। কিন্তু ফায়ার ব্রিগেড আসার পর আর আমরা স্থানীয় লোককে নিয়ে এখন পুরো ঘটনা আন্ডার কন্ট্রোলে আছে। একটা ইঞ্জিন এসে কাজ করে দিয়েছে, এখন অসুবিধা নেই।